আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোরের অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসাবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ভোটারগণ যেন নিরাপদে, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে এবং ভোটার অংশগ্রহণ বৃদ্ধিতে জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা করবে। দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোরের দায়িত্বপূর্ণ 18টি জেলার 108টি উপজেলার 62টি সংসদীয় আসনে মোট 183 প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। উপজেলা ভেদে সর্বোচ্চ 6টি প্লাটুন মোতায়েন থাকবে। নির্বাচনী এলাকায় 93টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি K9 ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স জরুরি পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত থাকবে। উল্লেখ্য যে তফসিল ঘোষণার পর দায়িত্বপূর্ণ সকল উপজেলা ও প্রত্যন্ত এলাকায় রেকি কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী 29 জানুয়ারি হতে 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে যশোর রিজিয়নের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন সম্পন্ন হবে। মোতায়েনের শুরু থেকে 18টি জেলার 108টি উপজেলায় বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ে নিরাপদ, ভয়ভীতিহীন ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালন করবে। নির্বাচন উপলক্ষে দেশে যাতে করে অবৈধ অস্ত্র বা অন্যান্য দেশি প্রযুক্তির কোনো অস্ত্র বর্ডার এলাকায় তৈরি হয়ে দেশে না ঢুকতে পারে, তার জন্য আমাদের প্রত্যেকটি বিওপি নিরলসভাবে কাজ করে চলেছে। আমি আগেই বলেছি যে বিওপি অর্থাৎ বর্ডারকে সিল রাখার জন্য আমার প্রয়োজনীয় যতটুকু ট্রুপস রাখা দরকার ততটুকু রেখেই আমরা নির্বাচনে বাকিটা দায়িত্ব পালন করছি। সো নির্বাচনের সময় বর্ডারের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকির সম্ভাবনা হবে না বলে আমি বিশ্বাস রাখছি।